ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم বয়ান চলছিল আমরা সকলে চাই আমাদের দাম বাড়ুক, ইজ্জত বাড়ুক, মূল্য বৃদ্ধি হোক, কিন্তু কোন কাজে কোন রাস্তা গেলে দাম বাড়ে, মূল্য বৃদ্ধি হয় আমাদের অনেকেরই জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জানায় দিলেন কোরআনে কারীমে, বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। আজকের পঠিত আয়াতে আল্লাহ পাক বলেন, ও নবী বলুন তো, যাদের ইলম আছে আর যাদের ইলম নেই, এই দুই সম্প্রদায় কি কখনো এক হতে পারে? একে বলে ইস্তিফহামে ইনকারিয়া, অস্বীকার বাচক প্রশ্ন। কখনো দুই সম্প্রদায় এক হতে পারে না। কথাটি বুঝাইতে গিয়ে বলা হয়েছিল ইলম কাকে বলে, শিক্ষা কাকে বলে। আমরা তো মনে করি যে কোনো কিছু বুঝার নাম, যে কোনো কিছু জানার নাম শিক্ষা। আমাদের এই মনে করা সঠিক নয়। যদি যে কোনো কিছু জানার নাম ও যে কোনো কিছু বুঝার নাম শিক্ষা হয়, তাহলে বলতে হবে মৌমাছি অনেক বড় শিক্ষিত, শুধু বড় নয়, অনেক বড় শিক্ষিত। বাবুই পাখি অনেক বড় শিক্ষিত, মুরগি অনেক বড় শিক্ষিত, ইঁদুর অনেক বড় শিক্ষিত, উই পোকা অনেক বড় শিক্ষিত। কিভাবে? যেমন ধরো মুরগির কথাই ধরো, মুরগির নিচে কতগুলো ডিম রেখে উপরে মুরগি বসাই দিয়ে মুরগির দেহের তাপে এক সময় ডিমে বাচ্চা আসে। 20 থেকে 21 দিন মুরগি উপরে বসে থাকে, এরপরে বাচ্চা আসে। আপনি যদি মুরগির ডিমে 1, 2, 3, 4, 5 এভাবে সংখ্যা লিখে সিরিয়াল দিয়ে ডিমগুলো সাজিয়ে রাখুন, পরবর্তীতে দেখবেন আপনার সিরিয়াল ঠিক হয়নি। 1-এর জায়গায় 3, 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 2, উলট পালট হয়ে গেছে। কে করেছে? মুরগি নিজে। কেন করে? মুরগি একথা বোঝে, যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে আমি বসে থাকি, তো যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে, এগুলোতে তাপ লাগে বেশি, যেগুলো পাশে ওগুলোতে তাপ লাগে কম। অতএব হয়তো পাশের ডিমগুলো পচে যাবে অথবা 8-5 করে বাচ্চা আসবে।
নিচের ডিমগুলোতে বাচ্চা আসবে আগে, পাশের ডিমগুলোতে আসবে পরে। যদি পচে যায় পাশের ডিমগুলো, অনেক বড় লস, বড় ক্ষতি। আটপাস করে আসলে মুরগির জন্য মহা সমস্যা। কারণ যে ডিমগুলোতে বাচ্চা এসেছে, বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করুক ও আমাদের আদারের ব্যবস্থা করুক। পক্ষান্তরে যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি, এগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক। এখন মুরগি কি করবে? বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে বাইরে ঘোরাফেরা করলে খাঁচার ডিমগুলো পচবে। ডিমের দাবি পূরণ করতে গিয়ে ডিম বুকের নিচে নিয়ে খাঁচায় বসে থাকলে বাচ্চাগুলো কাক চিলের খোরাক হবে। মহা সমস্যা। এবার একটু বুঝতে চেষ্টা করি। তাপ আমাদের দেহ আছে, কার দেহে কি পরিমাণ? 98 ডিগ্রি নাকি বেড়ে গেছে না কমে গেছে? এটা বুঝতে হলে আমরা থার্মোমিটার ব্যবহার করি। বগলের নিচে কিংবা জিহ্বার নিচে দিলে ডিগ্রি ওঠে, কত ডিগ্রি তাপমাত্রা। মুরগির খাঁচায় কখনো দেখেছেন থার্মোমিটার? যে কোন ডিমে তাপমাত্রা কি পরিমাণ মাপ দিতে হলে থার্মোমিটারের প্রয়োজন? না, সে নিজে বোঝে কোন ডিমের তাপমাত্রা কি পরিমাণ। ওই হিসাবে সে জায়গার পরিবর্তন করে যাতে গড়ে সকল ডিমে সমান হারে তাপ লাগে। আমরা তো তাপমাত্রা বুঝতে থার্মোমিটারের মুখাপেক্ষী, মুরগি মুখাপেক্ষী হলো না। তাও যারা একেবারে মূর্খ, এরা কি থার্মোমিটার বোঝে? বোঝে না, শিক্ষিতরা বোঝে। তাহলে বলুন, আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি? আমরা থার্মোমিটারের মহতাজ, মুরগি কোনো কিছুর মহতাজ হলো না। আর একটু সামনে আসি। আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক একটি কুদরতি রাস্তা রেখে দিয়েছেন, রাস্তা দিয়ে বেরিয়ে আসে। মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হলে আমরা হাসপাতালে ফোন করি, অ্যাম্বুলেন্স পাঠাই, রোগী নিয়ে হাসপাতালে পৌঁছি, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে, বাচ্চার পজিশন দেখে প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে, যাকে সিজার করা বলা হয়। মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার কোনো রাস্তা আছে? নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। তো মুরগিকে দেখেছেন কখনো হাসপাতালে ফোন করতে যে আমার বাচ্চা ভিতরে রাস্তা তো নেই, সিজার লাগবে, অ্যাম্বুলেন্স পাঠান? বা দেখেছেন মুরগির ডিম কতগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে, ডাক্তার সাহেব আল্ট্রাসাউন্ড লাগবে, ভিতরে বাচ্চা, রাস্তা তো নেই বের হওয়ার, একটু সিজার করেন? না, সিজার সে নিজে করে। করতে করে কেমন ভাবে? যেখানে সেখানে সে ছিদ্র করে না, একসাথে ডিমের খোসাও ফেলে দেয় না, প্রথমে একটি ছিদ্র করে। কোথায় করে? ঠিক যেখানে বাচ্চার ঠোঁট, সেখানে, যাতে বাইরের আবহাওয়ার সাথে সে পরিচিত হতে পারে। কারণ হঠাৎ করে ডিমের সব খোসা ফেলে দিলে বাইরের আবহাওয়া তার সহ্য নাও হতে পারে। এমন কখনো হবে না যে ছিদ্র করার পর দেখা গেছে এখানে বাচ্চার ঠ্যাং, ছিদ্র করার পর দেখা গেছে এখানে বাচ্চার লেজ। না, যেখানে ঠোঁট ওইখানে ছিদ্র। সেটা আল্ট্রাসাউন্ড করলো না, কিভাবে বুঝলো ঠোঁট এখানে? আর আমরা আল্ট্রাসাউন্ড করার যোগ্যতা অর্জন করতে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ, এরপরে গাইনি বিভাগ অন্তত 20টি বছর লেখাপড়া করতে হয়েছে। এরপরে আল্ট্রাসাউন্ড, কত মেশিন ব্যবহার, কত কিছু। তারপরেও তো মাঝে মধ্যে ভুল করি, এই হাত কেটে ফেলে, ওখান দিয়ে কেটে ফেলে, বাচ্চার মধ্যে সমস্যা হয়, আমরা ভুল করি। মুরগি 20 মিনিট মেডিকেল কলেজে লেখাপড়া করেছে? করেনি। তাহলে বলুন, আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝে? মুরগি বেশি বুঝে। এরপরও তো মুরগিকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে? বাধা কোথায়? এগুলো শিক্ষার নাম শিক্ষা নয়, এই জন্য শিক্ষিত বলে না। না হয়তো শিক্ষিত বলা চুপ। মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে এসেছে আজকে,
তার সামনে একটি চাল ভাঙা, যাকে আমরা খুদ বলি, রেখে দেন। পাশে একটি পাথর ভাঙা, খুদের সুরত, খুদের আকার, খুদের রং, আমরাও বুঝবো না কোনটা খুদ আর কোনটা পাথরের কোনা। মুরগির বাচ্চা বোঝে পাথরের কোনা ঠিক খায় না, খুদটি খেয়ে নেয়। আর আমাদের বাচ্চা 2 মাস, 2.5 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বয়স একটু ঘুরতে পারে, পায়খানা করেছে, মা আসতে বিলম্ব হয়ে গেছে, আসার পর দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। কে করছে? বাচ্চা নিয়েছে। আরো দেরি করলে পুরোটাই পরিষ্কার হইত। তো সে কি কলের গোড়ায় কিংবা পুকুরের ঘাটে নিয়ে 2 মুছে পরিষ্কার করে? খেয়ে দিয়ে পরিষ্কার করে, সে মনে করে হালুয়া। তো আমাদের বাচ্চা বুঝলো না এটা আমাদের খাবার কি খাবার না। মুরগির বাচ্চা বুঝলো তো, বেশি বুঝে কি। আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মরগকাজ বাইজা বেরু আয়া দরোজি তালাবাদ, মরগকাজ বাইজা বেরু আয়া দরোজি তালাবাদ, আদমি জাদা নাদা নাদত রাদো রাখল তমিস, আদমি জাদা নাদা নাদত রাদো রাখল তমিস। মুরগির বাচ্চা বোঝে, আমাদের বাচ্চা বোঝে না। এই আজকের জন্ম নেয়া মুরগির বাচ্চা 15 হাত উপরে একটি 1-1.5 বিঘা লম্বা কাক উঠতেছে, দেখা মাত্র এক দৌড়ে তার মায়ের পাখার নিচে এসে আশ্রয় গ্রহণ করে। পক্ষান্তরে 4-5 হাত লম্বা একটি গরু তার উপর দিয়ে চেক দিয়ে পার হয়ে যায়, বাচ্চা মোটো ভাগে না। কেন? ওইটা দূরে এবং ছোট, তার বড় ভাগে, এটা কাছে এবং বড়, এর বড় ভাগে না। বাচ্চা বুঝে ওইটা আমার শত্রু, ছোট হলে কি হবে, 15 হাত দূরে থাকলে কি হবে, এটা আমার জীবন কেড়ে নিবে। গরু বড় হলে কি হবে, কাছে থাকলে কি হবে, এটা আমার শত্রু নয়, সে শত্রু মিত্র বুঝে। আমাদের বাচ্চা কারেন্ট চলে গেছে, চারা কিংবা মোমবাতি জ্বালাইছেন, বাচ্চা হাঁপুড় দিতে পারে, চারাকে কাছে গিয়ে হাত বাড়াছে, ওটা ধরবে। আবার তো আগে ভাগে হাট হবে, ওটা খাবে। বোঝা না এটা ধরার বস্তু না খাওয়ার বস্তু। সাপ পাইলে সাপও গাঢ় ধরবে, যে বোঝা না কে আমার শত্রু কে আমার মিত্র। তাহলে বেশি বোঝে কে? মুরগি। এরপরও তো মুরগিকে কেউ শিক্ষিত বলে না, কেন? বাধা কোথায়? আজ পর্যন্ত কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন যে মুরগিকে শিক্ষিত বলা যাবে না? কোন রাষ্ট্র আইন করেছে যে মুরগিকে শিক্ষিত বলা যাবে না? আইনও নেই, ফতোয়াও নেই, তারপরও কেন বলে না? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে না। আমরা ওষুধ বানাই, খাবার প্রস্তুত করি, খাবারের প্যাকেটে, ওষুধের প্যাকেটে একটি ডেট লেখা থাকে, এর ভিতরে ভিতরে খাবার ব্যবহারযোগ্য, ওষুধ সেবনযোগ্য। ডেট খাবার হয়ে গেলে এ খাবার আর ব্যবহার করা যাবে না, ওষুধ সেবন করা যাবে না, উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। এবং আমরা যে ওষুধ বানাই, এক রোগের জন্য এক ওষুধ, খুব কম ওষুধ এমনই আছে কয়েক রোগের জন্য কাজ করে। কিন্তু মৌমাছি ওষুধ বানাইল, যাকে আমরা বলি মধু, যার ওষুধের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারজুসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক মৌমাছিকে জানাই দিলেন, তোমরা ঘর নির্মাণ করো, মৌচাক বাঁধো। কোথায়? গাছের ডালে, ঘরের চালে, পাহাড়ের চূড়ায়। এরপরে ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তোমার রবের বাতানো রাস্তা অনুযায়ী আজিজি, বিনয়, ইনকিসারের সাথে, নম্রতার সাথে চলতে থাকো, ফুলের রস আহরণের লক্ষ্যে। যারা মৌমাছি নিয়ে গবেষণা করেন তারা বলেন, এক চিমটি ফুলের রসের খোঁজে মৌমাছি 80 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়।
সে খুঁজতে খুঁজতে 80 কিলোমিটার দূরে গিয়ে ফুল পেলে এক চিমটি রস মুখে নিয়ে আবার 80 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মশাকে ফিরে, কখনো রাস্তা বলে না। আর আমরা এখন না পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বাজার, মহল্লা মহল্লায় বাজার। আগের যুগে 3, 4, 5, 10 কিলোমিটার দূরে হাট বসত, সপ্তাহে একদিন কিংবা 2 দিন। তো লোকেরা হাটে যেত, বাজার সাজার করে রাত্রে বাড়ি ফিরত। ফেরার পথে মনে হয় আজকের হাঁটা কি দ্রুত, কোনো ক্লান্তি নেই, নিমিষে বাড়ি পৌঁছে যাবে। এর মধ্যে দেখে আজান শোনা যায়, তো মুয়াজ্জিনকে গালি দেয়, মুয়াজ্জিন দিশা হারিয়ে ফেলছে, এসার সময় ফজরের আজান দেয়। একটু পরে দেখে সূর্য উঠতেছে, সর্বনাশ, দিশা তো মুয়াজ্জিন হারায়নি, দিশ তো আমি হারাইছি। বাড়ি থেকে উল্টো 10 কিলোমিটার দূরে চলে গেছে। একে বলে দিয়াবুত। এই দিয়াবুতে ধরে রাস্তা রাস্তায় ঘুরায়, বাড়ি চিনে না। অথচ প্রতি সপ্তাহে 1-2 বার বাজারে আসে, এরপরও বাড়ি বলে 3, 4, 5, 10 কিলোমিটার মাত্র দূরত্ব। আর মৌমাছির নতুন রাস্তা অতিক্রম করে 80 কিলোমিটার দূরে গেল, আবার 80 কিলোমিটার অতিক্রম করে বাসায় ফিরল, সে কখনো রাস্তা বলে না। তাহলে বিচক্ষণতা আমাদের বেশি না মৌমাছির বেশি? আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি? আল্লাহ পাক মৌমাছির বানানো ঔষধ মধুর কথা বলছেন, ফিহে শিফাউল লিন্নাস, মানুষের জন্য শিফা আরোগ্য। মদ ব্যতীত সকল রোগের এক ওষুধ, সকল রোগের জন্য চিকিৎসা। কেমন মহা ঔষধ! এবং আমাদের ওষুধ নষ্ট না হওয়ার জন্য আমরা স্পিরিট ব্যবহার করি, অ্যালকোহল ব্যবহার করি। তারপরও ডেট লিখতে হয়, এই ডেটের পরে আর ব্যবহার করা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। আর মৌমাছি যে মহা ঔষধ বানায় নিল, মধু, অ্যালকোহল ব্যবহার করেছে না স্পিরিট? না, তার প্যাকেটে লেখা আছে অমুক তারিখ করা, ব্যবহার করা যাবে না। বরং অভিজ্ঞতার আলোকে দেখা যায় মধু যত পুরনো হয় উপকারিতা ততই বাড়তে থাকে। যে পাত্রে মধু সংরক্ষণ করবেন সেই পাত্রে যদি কোনো সমস্যা না থাকে, কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে। আল্লাহর এক বুজুর্গ বলেন, দেখিয়ে শানে খুদা কিসমত কি ये ना चीज ने, देखिए शाने खुदा किस्मत की ये ना चीज ने, इत्तेफाक बाहमी से शहद पैदा कर लिया, मुद्दफिक देखा इन्हीं को कादिर क़य्यूम ने, सब खलाइक को इन्हीं पर दिल से शाहिदा कर दिया, सब खलाइक को इन्हीं पर दिल से शाहिदा कर दिया। এই মৌমাছির একতাবদ্ধ হওয়ার বরকতে, আল্লাহ পাকের কথা শোনার বরকতে, তাদের থেকে আমরা এক মহা ঔষধ আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, যে ওষুধ কখনো নষ্ট হয় না, মদ ব্যতীত সকল রোগের চিকিৎসা হয়। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি দরবারে নবুয়তে এসে বললেন, হুজুর, আমার ভাইয়ের কলেরা হয়ে গেছে। ইস্তেতলাকে বতন বলা হয়, হাদিসের ভাষায় ইস্তেতলাকে বতন। তার ইস্তেতলাকা বতন আকি, আমার ভাইয়ের পেট জারি হয়ে গেছে, পাতলা পায়খানা। হুজুর বললেন কি, ইসফিহি আসালা, একে মধু খাওয়াই দাও। আমরা বলে বোঝা, আরে হুজুর কি ডাক্তার? হুজুর তো নবী, আখেরাত সম্পর্কে আমাদেরকে রাস্তা দেখাবেন, হুজুর কি ডাক্তার? না, মধু খেলে তো আরো পেটে ওষুধ ভরার কথা, এটা আমরা। কিন্তু সাহাবী রাসূল মজবুত ঈমান, রাসূল বলেছেন এটাই করব, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, রাসূলের কথাই মেনে নিব। বাইকে মধু খাওয়াইলে রোগ আরো বেড়ে গেছে। আবার ফিরে এসে বললেন, হুজুর, আপনার কথায় মধু পান করাইলাম, এখন দেখি রোগ আরো বেড়ে গেছে, পায়খানা আরো পাতলা। আমরা বলে কোথায়, ও থাক থাক, আর দরকার নেই। নবীর তো আস্তে আস্তে আমার আল্লাহর ওহীর উপর আল্লাহ পাক বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস, সকল রোগের চিকিৎসা। আবারও বললেন কি, ইসফিহি আসালা, তাকে মধু পান করো। আমরা বলে বলতাম, একবার পান করায় এই বিপদ, রোগ বেড়ে গেছে, আবার পান করায় মারার বুদ্ধি। কিন্তু সাহাবী রাসূল ঈমান মজবুত, আবার এসে ভাইকে মধু পান করাই দিলেন, আরো বেড়ে গেছে। আমরা অন্তত এবার হুজুর কাছে আসতে না, আমার ভাইকে মারার বুদ্ধি করছে। সাহাবী রাসূল আবার এসে বলছেন, হুজুর, অবস্থা তো আরো খারাপ, এখন মরে মরে অবস্থা। হুজুর আবার কি বললেন, ইসফিহি আসালা, মধু পান করো। হুজুরের কথা মরুক আর বাসুক, নবীর কথা মানতে হবে। আবার গিয়ে মধু পান করাইলে ভালো হয়ে গেছে। এবার ফিরে এসে বলতেছেন, হুজুর, আমার ভাই তো এখন পূর্ণ সুস্থ। হুজুর বললেন কি,
সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু কাযাবা বাতনু আকিকা। আল্লাহ আল্লাহ রাসূলের কথাই সত্য, তোমার ভাইয়ের ফ্যাট ছিল মিথ্যা। ভাইয়ের পেটে কিছু সমস্যা ছিল, যাতে বলে মাদায়ে ফাসাদ, মধুগুলোকে বের করে দিয়েছে, এখন সুস্থ হয়ে গেছে। তো মধুর সকল রোগের চিকিৎসা এবং নষ্ট হয় না, প্রস্তুত করলো কে? মৌমাছি। আর আমাদের প্রস্তুতকৃত খাবার নষ্ট হয়, ওষুধ নষ্ট হয়, অথচ আমরা স্পিরিট ব্যবহার করি, অ্যালকোহল ব্যবহার করি। তাহলে বলেন তো, আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বোঝে? আমরা বেশি জানি না মৌমাছি বেশি জানে? এরপরও তো মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না। আমরা বস্তা জুলে শুকলি, রশি, নাইলনের রশি ব্যবহার করে বস্তা জুলে গাছের ডালে, ঘরের সাথে মাঝে মাঝে রশি ইঁদুরে কেটে দেয়, বস্তা পড়ে, অথবা রশি দুর্বল হতে হতে একসময় ছিঁড়ে পড়ে। মৌমাছি বস্তা ঝুলে এলো গাছের ডালে। তো শুনেছি সুন্দরবনে কোন কোন মৌচাকে 1 মণ পর্যন্ত মধু পাওয়া যায়। মৌচাকের ওজন হয় প্রায় আধা মণ। 1.5 মণ ওজনের বস্তা ঝুলে এলো গাছের ডালে। সে কি রশি ব্যবহার করেছে না লোহার শিকল? কিছুই করেনি। তার বাসাটা কোনোদিন ইঁদুরে কাটার সাহস পায়নি, কখনো ছিঁড়েও পড়েনি। তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি? আমরা বাড়িঘর নির্মাণ করি কত কামরা? 5, 7, 10, 20 না 50 কামরা। যদি ইঞ্জিনিয়ারকে বলতে প্রত্যেক কামরা 1 মাপের হবে, 1 চুল বেশ কমতে পারবে না। ঘর নির্মাণের পরে মাপ দিয়ে দেখবেন এটা 1 ইঞ্চি বড়, এটা আধা ইঞ্চি ছোট, এটা এখানে একটু বেশ কম, এখানে একটু, একদম অ্যাকুরেট 1 মাপের হবে না কোনোদিন। কিন্তু মৌমাছি যে তার বাসা নির্মাণ করে, ভিতরে হাজার হাজার কামরা, 10-20 নয়। তাফসীরের মারিফুল কোরআনে লেখা আছে, আপনি কামরাগুলোকে মাপ দিয়ে দেখুন, 1 চুল বেশ কম পাবেন না। সব কামরা 1 মাপ। আমাদের 1 কামরা আমাদের বাচ্চা 5-7 জন একসাথে ঘুমাইতে দেয়। কিন্তু মৌমাছির দৃষ্টিতে তার বাচ্চাদের মূল্যায়ন কত? 1 বাচ্চার জন্য 1 কামরা বরাদ্দ, 1 কামরা 2 বাচ্চা থাকবে না। আমরা ঘর নির্মাণ করার পর দেখি জায়গাটা নষ্ট হয়ে গেছে, ব্যবহারের কোনো সুযোগ নেই। এর আগে কত মাস্টার প্ল্যান, কত ইঞ্জিনিয়ার দিয়া নকশা নেট, তারপরও জায়গা নষ্ট হয়। আর মৌমাছি যে হাজার হাজার কামরা বানাইলো, 8 টন বিশিষ্ট কামরা, দেখবেন 1 চুল পরিমাণ জায়গা নষ্ট নেই। তাহলে আমরা বড় ইঞ্জিনিয়ার না মৌমাছি? এরপরও তো মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না কেন? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে। আমরা ঘর বাড়ি নির্মাণ করি, পাথর, সিমেন্ট, সিলেকশন বালি, সাদা বালি, রড, কত কিছু ব্যবহার করতে, কত ইঞ্জিনিয়ার। এরপরও মাঝে মধ্যে দোষে পড়ে। উই পোকা ঘর বাড়ি নির্মাণ করে পুকুরের পাড়ে, বাঁশঝাড়ের নিচে। তাদের হিসাবে তাদের বাড়িটি কত তালা হবে? আমরা তো 5 হাত 6 হাত লম্বা হই। আমাদের বিল্ডিং 10-11 ফিট হাইট হয়, উপরে গেলে 9 ফিট হাইট হয়। আর এই মধু পোকা কত রকম? 100-4, আর কি কয় ওই পোকা 100-4 ভাগের 1 ভাগ কত নয়। এর হিসাবে তার বাড়ি কত তালা হবে? তার বাড়ি যখন শুকিয়ে যায়, হাতুড়ি দিয়ে লাঠি দিয়ে পিটাইলে ভাঙতে পারবে না। সে তো রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, পাথর ব্যবহার করেনি, সিলেকশন বালিও ব্যবহার করেনি। ওইটা কেন ভাঙে না? ভিতরে কত প্রকারের কান্দ্রাক, কত প্রকারের রাস্তা, হাইওয়েও আছে, বড় বড় রাস্তা, ছোট ছোট গলিও আছে, ছোট কামরা, বড় কামরা, কত মসৃণ ভাবে বানায় আছে। তাহলে আমরা বেশি বুঝি না, ওই পোকা বেশি বুঝে? এরপরও তো ওই পোকাকে কেউ শিক্ষিত বলে না কেন? এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে না। বাবুই পাখি ঘর বাড়ি নির্মাণ করে তাল গাছের পাতার আগায়। গ্রামগঞ্জে যারা আগে থেকেছেন দেখেছেন বাবুই পাখির বাড়িঘর। এই তাল গাছের পাতার আগায় আপনি যদি কিছু ঝুলাইতে চান, যত কোষে আপনি বাঁধ দিবেন, রাখতে পারবেন, এটা পিছলিয়ে পড়ে যাবে। বাবুই পাখি তার বাড়িঘর সেখানে ঝুলাইয়া রাখলেও তুফানে ফিরতে ফিরতে গাছের ডাল পর্যন্ত ভেঙে ফেলে দেয়, বাসা ফেলাতে পারে না। বলুন তো কেমন ইঞ্জিনিয়ার! এবং তার বাড়িঘর নির্মাণ করে শুধু তাল পাতা, অন্য কিছু নেই। নিজস্ব কামরা আছে, ডিম পাড়ার কামরা আছে, বাচ্চা রাখার কামরা আছে, ঘরের দুয়ারও আছে। আমরা আলোর জন্য কারেন্ট ব্যবহার করি, কেন্দ্র থেকে খাম্বার মাথায় তার দিয়ে সংযোগ দিই, এরপরে আলো আসে। মাঝে মধ্যে তুফান তাফানে খাম্বা উল্টে পড়ে, তার ছিঁড়ে যায়, আমরা অন্ধকারে ডুবে থাকি। তা না হলেও লোডশেডিং তো থাকে।
বাবুই পাখির ঘরের দুয়ারে রাতের অন্ধকারে তাকায় দেখবেন বাতি জ্বলে, কারেন্ট ব্যবহার করতেছে। কোত্থেকে? দিনের বেলায় জোনাকির কল্লা টিপে টিপে বাসার দুয়ারে নিয়ে স্টোভ দিয়ে রাখে। রাতের অন্ধকার যতই বাড়ে আলো তত বাড়ে। খাম্বা উঠে পড়ার ভয় নেই, লোডশেডিং এর আতঙ্ক নেই, রাত ভর সে আলো ব্যবহার করতে থাকে। তাহলে আমরা বেশি বুঝি না বাবুই পাখি। এরপরও তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না কেন? এগুলো শিক্ষার নাম, শিক্ষা নয় তাই বলে। যখন দুই দেশের যুদ্ধ শুরু হয় তো সৈন্যরা মাটির নিচে বাংকার খনন করে, বাংকার, সেখান থেকে গুলি করে যুদ্ধ করে যাতে শত্রুর টের না হয় যে আমি কোথায়। কিন্তু ভয় থাকে যদি শত্রু টের পেয়ে গেল আমাকে তো বাঁচতে হবে। তো মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত একটি চোরা রাস্তা খনন করে রাখে। আমাদের লাস্টানের ব্রিটিশ আমাদের বাংকার এখনো আছে, দালাই করে। ওইখানে দেখেছি নিচ দিয়ে চোরা রাস্তা দূর পর্যন্ত, শত্রুর টের পেলে ওখান দিয়ে আমি লেগে যাব। ইঁদুর আপনার আমার ইরি ক্ষেতের আইলে বাংকার খনন করে, করে ধান কেটে কেটে গুদামজাত করে। আপনার টের পাইলেন যে এখানে শত্রু আছে, শত্রুর সাথে যুদ্ধ ঘোষণা, শত্রু হিসাবে যুদ্ধ। গরম পানি বালতিতে করে এনে ঢালতেছেন বাংকারের ভিতরে, হাতে একখানা লাঠি কিংবা দাও, শত্রু বের হলে আক্রমণ করবেন, শত্রুকে হত্যাই করে ফেলবেন। 5-7 বালতি গরম পানি ঢালার পর দেখলেন 10-12 হাত দৌড় দিয়ে ফুস করে দৌড় দিল, লেজখান দেখছেন শুধু, পুরো ইঁদুরটাও দেখতে পাননি। আপনার পানীয় বরবাদ, সময়ও নষ্ট, শক্তিও গেল, সব গেল, শত্রু কিছু করতে পারবে। এই বাংকার খনন করতে তো আগে ট্রেনিং দিতে হয় ক্যান্টনমেন্টে, তারপরে বাংকার খননের প্রশ্ন। ইঁদুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে ঘুরতে, যে স্যার যুদ্ধ আমাদেরও হয়, বাংকার খনন করা লাগে, একটু ট্রেনিংটা দিয়ে দেন, বাংকার খনন করতে হবে না। ট্রেনিং ছাড়াই সে বাংকার খনন করে, বাঁচার রাস্তাও রাখে। তাহলে আমরা বেশি বুঝি না ইঁদুর। এরপরও তো ইঁদুরকে কেউ শিক্ষিত বলে না, কেন বলে? এগুলো জানার নাম শিক্ষা নয় তাই বলে না হয় কোথাও বাধা তো নেই শিক্ষিত বলতে। তাহলে বোঝা গেছে যে কোনো কিছু জানার নাম, যে কোনো কিছু বুঝার নাম শিক্ষা নয়। কি জানার নাম বুঝার শিক্ষা, কি বুঝার নাম শিক্ষা? এটা বলতে গিয়ে বলেছিলাম যে আমরা সাধারণত কোনো কিছু জানার জন্য, বুঝার জন্য প্রথমে আমাদের দেহের 5টি অঙ্গ ব্যবহার করে থাকি, যেগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলে থাকি। প্রথম দৃষ্টান্ত ছিল চোখের দৃষ্টান্ত। চোখ দিয়ে বুঝি এটা কি, গরু না ছাগল না বিল্ডিং না অন্য কিছু। কিন্তু এই চোখ সবসময় আমাদেরকে সঠিক তথ্য দেয় না, দিতে পারেও না। যেমন বলেছিলাম সূর্যের দিকে তাকাইলে দেখা যায় একটি ভাতের প্লেটের নেয়, চোখ বলতেছে। অথচ আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এমন বিরাট বিশাল সূর্যকে চোখ বলতেছে ভাতের প্লেট। সত্য না অসত্য? অসত্য, চোখ ধোঁকা দিয়েছে। আমরা প্রচন্ড খরার সময় হাইওয়েতে গেলে 100-150-200 মিটার সামনের দিকে তাকালে দেখি পানি। যত আমি সামনে যাই পানিও সামনে যায়। আসলে মোটো পানি নয়, এগুলো মরিচিকা, চোখের ধোঁকা। তো বোঝা গেছে চোখের মাধ্যমে যা বুঝবো জানবো এটা ধোঁকা মুক্ত নয়, ত্রুটি মুক্ত নয়, পদস্খলন মুক্ত নয়, অতএব এটা শিক্ষাও নয়। শিক্ষার সংজ্ঞা বলেছিলাম গত সপ্তাহে, যে জানার মধ্যে ধোঁকা নেই, ত্রুটি নেই, মিথ্যা নেই, পদস্খলন নেই, প্রতারণা নেই, এমন সলিড জানাকে বলে শিক্ষা। বুখারী শরীফ শিক্ষা অধ্যায় খুলে দেখুন শিক্ষা কাকে বলে। আমরা জানার জন্য ব্যবহার করি কান। আওয়াজটি কার, কিসের আওয়াজ, কি আওয়াজ, কান ব্যবহার করি। এক ব্যক্তি বলতেছে তুফান আসতেছে, তো কিভাবে বুঝতেছ? শাঁ শাঁ আওয়াজ শোনা যাচ্ছে। আর ওই ব্যক্তি বলে না, তুফান তুফান তো নেই। হয়তো ওই ব্যক্তি বধির, তাই শাঁ শাঁ আওয়াজ শোনে না, অথবা এই ব্যক্তির কানের সমস্যা, এমনি এটা সমস্যা করে। দুজনের একজনের কান তো মিথ্যা বলল। অতএব কানের মাধ্যমে যা শিখবো জানবো এটাও শিক্ষা না, যেহেতু ত্রুটি মুক্ত নয়, ধোঁকা মুক্ত নয়। আমরা অমর বস্তুতে ঘ্রাণ না গন্ধ বোঝার জন্য নাক ব্যবহার করি। গোলাপ ফুল একজনের নাকে দিলাম, সঙ্গে বলে ঘ্রাণ গন্ধ কিছুই নেই। আরেকজনের নাকে দিলে তো মাশাআল্লাহ কি সুন্দর মিষ্টি ঘ্রাণ। হয়তো এর নাকে সর্দি উপলব্ধি করতে পারতেছে না।
দুজনের একজনের নাক তো মিথ্যা বলবো। অতএব নাকের মাধ্যমে যা বুঝবো এটাকে শিক্ষা বলা যাবে না, যেহেতু ত্রুটি মুক্ত নয়, দোকা মুক্ত নয়। তেমনি ভাবে জিহ্বা, এক টুকরা গুড় ভেঙে একজনের মুখে দিলাম, আরেকজনের মুখও দিলাম। একজন বলে মাশাআল্লাহ বড় মিষ্টি, আরেকজন বলে তিতা, কি দিয়েছো? ওর হয়তো গায়ে জ্বর, মিষ্টি বস্তু তিতা লাগে, তো যে কোনো একজনের জিহ্বা তো মিথ্যা বলে দিল। অতএব জিহ্বার মাধ্যমে যা শিখবো জানবো এটাকেও শিক্ষা বলা যাবে না, যেহেতু ত্রুটি মুক্ত নয়, দোকা মুক্ত নয়। চামড়ার মাধ্যমে যা জানবো, একজন বলে ভাই কম্বল দেন শীত লাগতেছে, আরেকজন বলে ফ্যান ছাড়ো ঘামাই গেছে। একই কামরার ভিতরে দুই ব্যক্তি, এক কামরার ভিতরে গরম ঠান্ডা তো একাত্রিত হওয়া সম্ভব নয়। তাহলে কার কথা সত্য? হয়তো পৌষ মাসের কনকনে শীত, এর প্রেশার, এই জন্য গরম লাগে, অথবা চৈত্র মাসে প্রচন্ড গরম, ওর জরুর সেটাই শীত লাগে। তো যে কোনো একজনের চামড়া তো মিথ্যা তথ্য দিও। অতএব চামড়ার মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা নয়, কেন ত্রুটি মুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর ভুল ঘুরিয়ে দেওয়ার জন্য এবং এর একটা নির্দিষ্ট গণ্ডিতে চলে, এর বাইরে চলার জন্য আরেকটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। এর নির্দিষ্ট গণ্ডির বাইরে 5টি অঙ্গ কাজ করতে পারে না। যেমন আমরা আওয়াজ করি শোনেকে কান, নাক যদি বলে মুখের অধিক নিকটে আমি, কান তুমি তো দূরে, আজ থেকে শুনবো আমি, তুমি শুনতে পারবে না, লাভ হবে? নাক কাছে কিন্তু শুনবে না, তার গণ্ডির বাইরে। এর বাইরে চলার জন্য আল্লাহ পাক আরেকটি নিয়ামত দান করেছেন এবং এদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আরেকটি নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক তৌফিক দিলে সামনের জুমা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।